70% তাঁতিরা, কুমারখালী 60% তাঁতিরা। এইরকম সারা বাংলাদেশে যেখানেই যাবেন কোথাও তাঁতি পূর্ণ নাই। খোদ শাহজাদপুর তখনকার আমলে ভূগোলে প্রসিদ্ধ স্থান ছিল, সেই প্রসিদ্ধ স্থানের নামকরণ ছিল শাহজাদপুর, কাপড়ের জন্য বিখ্যাত। আজ শাহজাদপুর প্রপারে 80% তাঁতি নাই। আর এই ধ্বংসের কারণ প্রথম হ্যান্ডলুম অ্যাসোসিয়েশন বোর্ড জাতীয়করণ, আপনার ইয়াং ব্যবসায়ীর ভিতরে সিন্ডিকেট, ডাইস টু ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট, মিল মালিক সেখানে সিন্ডিকেট। তারপরেও আপনার বাংলাদেশে যে তুলা উৎপাদন হয়, বাংলাদেশের তুলা বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, কিন্তু বাংলাদেশের উৎপাদিত তুলা দিয়ে বাংলাদেশের কলকারখানা 1 ঘন্টাও চলবে না। সো হয় ইট শুড বি ইম্পোর্টেড। তো কাজে এটাকে ইম্পোর্ট করতেই হবে। তো ইম্পোর্ট করার সময় যে শুল্ক, এই শুল্ক যদি কমানো হয়, সর্বোপরি একটা কথা, তাঁত শিল্প বলেন বা মৃৎ শিল্প বলেন, এই যে কটেজ ইন্ডাস্ট্রিজ গুলা বাংলাদেশে যদি টিকিয়ে রাখা যায়, এখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। কিন্তু এটা ভর্তুকির খাত। প্রথমত যদি ভর্তুকি দেয়, পরোক্ষভাবে এক্সপোর্ট থেকে আমাদের এক্সপোর্টিং যে শুল্কটা আমরা পাব। আর বিদেশের মাটিতে আমাদের যেই ধরেন ব্রিটিশ আমলে মসলিন, ঢাকার মসলিন সারা বিশ্ব বিখ্যাত ছিল, একটা ম্যাচের ভিতরে একটা শাড়ি ঢুকানো যেত।